আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশি, কাল তুমি তোমার বাড়িতে ফিরবে। 23 বছর পর আমি তোমাকে নিজের কাছে পাবো। ময়নাদা, তুমি নাকি কীর্তনের শো ধরো? হ্যাঁ ম্যাডাম, এই চায়ের দোকানের পাশাপাশি ওটা আমার একটা সাইড ব্যবসা, তবে তো সবকিছু ঠিকঠাক চালাতে পারি। কাল তো জয়জিৎ সেন শর্মার বাড়িতে সংকীর্তন আছে, তো ওখানে কোন দল কীর্তন গাইতে যাচ্ছে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, জয়জিৎ সেন শর্মার বাড়িতে যাচ্ছে হচ্ছে হরিনাম অমৃতবাণী। খুব ভালো দল ম্যাডাম। শিওর তুমি? একদম শিওর। এখানে কোন বাড়িতে কখন কোন দল কীর্তন করবে এগুলো সব আমার নখদর্পণে থাকে। আর এটা তো খুব বড় দল, মন্ত্রীর বাড়িতে তো আর যে সে দল যাবে না ম্যাডাম। তোমাকে একটা হেল্প করে দিতে হবে। বলুন ম্যাডাম, কি হেল্প? ওই কীর্তন দলের সাথে আমাকে আর সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকেও জয়জিৎ সেন শর্মার বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দিতে হবে। হ্যালো, বি রেডি মিস্টার চ্যাটার্জি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমরা কাল জয়জিৎ সেন শর্মার বাড়িতে ওই কীর্তন দলের সাথে ছদ্মবেশে ঢুকবো। দেখেছো সাক্ষ্য, আমি বলেছিলাম না বি পজিটিভ, মহাগৌরী ঠিক একটা ব্যবস্থা করে ফেলেছে। মহাগৌরী, তুমি ঠিক বলছো? মানে আমরা পারবো? তুমি সব ব্যবস্থা করেছো? কেন পারবো না? আপনি ভয় পাবেন না, আমি ময়নাদার সাথে কথা বলে নিয়েছি, সব জেনে নিয়েছি। শুধু আপনার বাড়ির সামনে ওই গুন্ডাগুলোকে এড়িয়ে আপনাকে বেরোতে হবে বাড়ি থেকে। কিন্তু সেটা কি করে পসিবল মহাগৌরী? ওখানে এত সিকিউরিটি থাকবে, সবার চোখে ধুলো দিয়ে ওদের সামনে থেকে আরশিকে উদ্ধার করে আনাটা খুব সহজ হবে না মহাগৌরী। পুরো সহজ হবে না সেটা আমিও জানি, কিন্তু আরশিকে বাঁচাতে আমাকে এই রিস্কটা নিতেই হবে। কিচ্ছু করার নেই, যে করে হোক আমাকে আরশিকে ফিরিয়ে আনতেই হবে। মহাগৌরী, আমি কোনোভাবে বাড়ি থেকে ঠিক বেরিয়ে যাব। গুড। বলছি যে মহাগৌরী, আমি তোমার আর সাক্ষ্যর সঙ্গে কালকে জেজের বাড়িতে যাব। না না ঋতু আন্টি, আমরা যে কাজে যাচ্ছি সেটা খুব রিস্কি, আপনি গেলে আপনার বিপদ হতে পারে। হ্যাঁ ঋতু, মহাগৌরী একদম ঠিকই বলছে। দেখো, এই ব্যাপারটার মধ্যে কিন্তু রিস্ক আছে। তুমি চিন্তা করো না, আমি আর মহাগৌরী সামলে নেব। সাক্ষ্য, তুমি বোধহয় ভুলে যাচ্ছ একটা সময় আমি জার্নালিস্ট ছিলাম, আর তখন তোমাদের যদি কোনো দরকার হতো তোমরা কিন্তু আমার হেল্প নিতে। হ্যাঁ ঋতু, তুমি যেটা বলছো একদম ঠিক, কিন্তু সেটা অনেক বছর আগের কথা। ঋতু বোঝার চেষ্টা করো, এখন কিন্তু ব্যাপারটায় রিস্ক আছে। আর তাছাড়া তোমার প্রফেশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ একদম ঠিক, আমার প্রফেশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানুষটা তো বদলে যায়নি। ভেতরের কনফিডেন্স, সাহস, সেগুলো তো কমে যায়নি। কনফিডেন্সিয়াল খবর জোগাড় করতে গিয়ে তো অনেক রিস্ক আমাকে নিতে হয়েছে, সেটা তো তোমরাও ভালো করে জানো। আর আজকে তুমি আর মহাগৌরী তোমরা আরশিকে উদ্ধার করতে যাচ্ছ, এই সব কিছু জানার পরে আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা হয় নাকি কখনো? দেখো, ঋতু কিন্তু ঠিকই বলেছে বাবলুদা, যেতে তো আমারও ইচ্ছে করছে তোমাদের সঙ্গে, কিন্তু আমি ওখানে গিয়ে তোমাদের বিপদ বাড়াবো বাবলুদা, তাই আমি যাচ্ছি না। কিন্তু ঋতু তোমার সঙ্গে যাক বাবলুদা। বেশ, ঠিক আছে। মহাগৌরী, তুমি আমাদের তিনজনেরই ঢোকার ব্যবস্থা করো। ওকে ওকে ফাইন, তাহলে আমি সেভাবেই কথা বলছি। আরশি, কাল তুমি তোমার বাড়িতে ফিরবে। 23 বছর পর আমি তোমাকে নিজের কাছে পাবো, তোমাকে ছুতে পারবো। আমরা সবাই আরশির বাড়ি ফেরার অপেক্ষায় থাকবো। শুনলে তুমি? তুমি তোমার বাড়িতে ফিরবে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আই প্রমিস, তুমি ফিরে আসার পর আমরা দুজন মিলে আমাদের সন্তানকে খুঁজে বের করবো।